আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইবার, যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। হিতা হইতাম ভাই, আসলে হিতা হইতাম। একটা সময় আছিল আপনার যেই সময়টাতে আমরা যারা নিউজ দেখলাম, এই যে আপনারা আমারে দেখায় ওই সময়টা শুধুমাত্র যে পত্রিকাওয়ালা বা টেলিভিশনওয়ালা তারা যা দেখাইতো আমরা তা দেখতাম। আর ধরেন যে কোনো হত্যাকাণ্ড হোক, অপহরণ হোক বা যে কোনো অপরাধ হোক, ওটা পুলিশ ডিপার্টমেন্ট থাকিয়া আপনার যেই বর্ণনাটা সামনে আসতো ওটার বাইরে আপনার আমার দেখার কোনো সুযোগ আছিল না। তো আইজ যখন সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা খবর দেখলাম, তো ওটার লাগে একটা সুবিধা হয়েছে কিতা যে কোনো কিছু পুলিশ কিতা কইল, টেলিভিশনওয়ালারা কিতা কইল, জনতা কিতা কইল, ওটা আপনার সেপারেটলি আমরা সামনে আসার সুযোগ হয়। দর্শক, কথা বলছি আমাদের সিলেটের একজন যুবক রায়হান হত্যা নিয়ে নতুন কিছু চাঞ্চল্যকর তথ্য আমাদের এই ভিডিও ফুটেজে থাকছে। যে পুলিশের দেওয়া যে গণপিটুনিতে যুবককে হত্যার যে মামলা ছিল, আর সেখানে দেখানো হয়েছে যে অতীতেও সে বেশ কয়েকটা মামলার আসামি। কাষ্টগড় নামক এলাকায় আপনার ছিনতাইকালীন সময় গণপিটুনির শিকার হওয়া এই যুবককে পুলিশ অ্যারেস্ট করেছে। তারপর থানাতে এনে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে শারীরিকভাবে অসুস্থ হয়, পরে তাকে ওসমানী মেডিকেল কলেজে পাঠানোর ফলে সে মারা গিয়েছে, এমনটাই ছিল পুলিশের বর্ণনা। কিন্তু সোশ্যাল মিডিয়ার কল্যাণে বিষয়টা এমন একটা প্রকট আকার ধারণ করেছে যে অরিজিনাল সত্যগুলা সামনে আসা শুরু হয়েছে। প্রথমে আমি আপনাদেরকে যেটা জানিয়ে শুরু করতে চাই, এই মামলার প্রধান এবং অন্যতম আসামি ওসি প্রদীপ দাসেরই সাঙ্গপাঙ্গ এরা সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। পুলিশকে কিভাবে বদনাম করবে সেই শপথ নিয়ে আসলে তারা পুলিশ বাহিনীতে জয়েন করছে। ওয়ান এন্ড অনলি ব্লুটুথ বয় আকবর, চেহারা নায়কের মতন, কাম তার ভিলেনের। এই হারামি অলরেডি কিন্তু পলাতক আছে। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনেছেন যে সে যখন তার বিরুদ্ধে মামলা দায়ের করেছিল আমাদের রায়হান ভাইয়ের স্ত্রী, এরপরে পুলিশ প্রশাসনের উচিত ছিল এই আকবরকে নজরদারিতে করা বা তাকে সাময়িক বরখাস্ত করার পাশাপাশি পুলিশ হেফাজতে রাখা। কিন্তু বিষয়টা হয়নি, যার কারণে আইনের এই দুর্বলতার সুযোগ নিয়ে বা অতি বিশ্বাসের ঘরে চুরি যে হয় সেটা প্রমাণ করার জন্যই তিনি উধাও হয়ে গেছেন। তবে উধাও হওয়ার পরেই আসলে বিষয়গুলো থেকে নানান নতুন তথ্য আসা শুরু হয়েছে। আর ইতিমধ্যে রায়হান হত্যা মামলাটি পুলিশ ডিপার্টমেন্ট থেকে সরিয়ে পিবিআই কে দায়িত্ব দেওয়া হয়েছে। আর আমি ধন্যবাদ জানাই আমাদের সিলেট পুলিশ টিম যারা কাজ করছেন এই মুহূর্তে। সেখানে পুলিশের কাছ থেকে অনেক সত্য কথা এসেছে যেটা আমজনতার সাথে মিলে। প্রথমত, রায়হানকে আসলেই আপনার চুরি ছিনতাই করছিল কিনা বা তাকে কোথায় থেকে নিছে সেই জায়গাটা আমাদের সামনে চলে এসেছে। পুলিশের ধাওয়া খেয়ে আমাদের এই রায়হান ভাই সিলেটের যেই অঞ্চলের যে জায়গায় আশ্রয় নিয়েছিলেন সেই বাসার যিনি মালিক তার কাছ থেকে আমরা প্রথমে শুনে আসি আসলে ওই দিন রাতে রায়হানকে কিভাবে নিয়ে গিয়েছিল। পুলিশে কইছে দুয়ার খুলছি, তো কয় যে একটা ছিনতাইকারী আছে তোমার করে। তো আমি কইছি ছিনতাইকারী থাকলে তো নিয়ে যান দেখেন। তো পাইছে, লগে লগে হ্যান্ডকাপ লাগাইছে, হ্যান্ডকাপ লাগানি বাদে তাদের সুস্থ অবস্থা নিয়ে গেছে। সুলাইলাল জানান, কোনো গণপিটুনি নয়, অনেকটা সুস্থ অবস্থাতেই রায়হানকে ধরে নিয়ে যাওয়া হয়। আমার যে কিতা লাগি যে তুই জ্বর আমার আসামি নিতে, তো আমি কইছি যে ঠিক আছে আসামি নিবেন, আমার মারেন কেন, আসামি লইয়া যান আপনি। আমি আমার সাইড দিছি, আসামি তার হ্যান্ডকাপ লাগিয়েছে, সুস্থ হিসাবে লইয়া গেছে। নিশ্চয় শুনেছেন, পানির মতো পরিষ্কার। এই মানুষটা দেখা মনে হওয়ার কোনো কারণই নাই যে সে টাকা খাইছে বা তাকে কেউ টাকা দিয়ে কথা বলেছে। দেখা মনে হয় খুবই সাধারণ নর্মাল একজন মানুষ। এই আকবররা সমাজের বিভিন্ন স্তরে আছে। আপনারা জানেন যে অলরেডি এই আকবর সম্পর্কে বা এই মামলা সম্পর্কে আরো কিছু চাঞ্চল্যকর তথ্য আমাদের যারা ইনভেস্টিগেশন টিম আছেন বাংলাদেশের পুলিশ প্রশাসনের, তাদের কাছ থেকে এই মামলা সম্পর্কে আমরা আরো কিছু আপডেট একটু শুনে আসি। আমরা কনফার্ম হয়েছি যে রাতে আপনার যে 3:24 3:10 ফাঁড়িতে নিয়ে আসছিল, 6:24 হাসপাতালে গেছে। যে আপনার তদন্ত কমিটির প্রাপ্ত তথ্যপত্রের আলোকে, তথ্যপত্র তো মেলা কিছু আছে, খালি সিসি ক্যামেরা ফুটেজ আছে, ওই ঘটনার কাস্টঘরের ওখানকার সাক্ষী আছে, আপনার ফাঁড়ি আপনার যারা সাক্ষী টাক্ষী যারা আছে না, ফাঁড়ি মনে করেন অফিসার ফোর্স আছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ বিভিন্ন কিছু আছে, খালি ফুটেজ দিলে হবে না। নিশ্চয়ই শুনেছেন। এখন পানির মতো ক্লিয়ার। তাহলে এই আকবর আসলে কেন উধাও হইল? নাম্বার ওয়ান, এখন যখন ঘটনাটা দিনের আলোর মতন পরিষ্কার হওয়া শুরু করছে, বিভিন্ন বিষয় নিয়ে এগুলা সামনে চলে আসছে, তখন আকবর কিন্তু টের পাইছে যে ভাগা যায়। এখন এই ভাগার কারণটা আসলে কি? কারণ হচ্ছে আকবরের একটা ধারণা, যেহেতু সে পুলিশের লোক, নিশ্চয়ই তার সহকর্মীরা তাকে সহযোগিতা করবে, তাকে গ্রেপ্তার করবে না। কিন্তু তার এই ধারণাটা ভুল। এই মুহূর্তে
বাংলাদেশের জমিনে কিন্তু অন্যায় যেই করুক, ইভেন ক্ষমতাসীন দলেরও যদি কেউ করে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা যে নজিরবিহীন দৃষ্টান্ত দেখছি ইদানিং সময়কায়, যে আপনার তাদের কিন্তু অ্যারেস্ট করা হচ্ছে। আর আপনি তো একজন পুলিশের এসআই বা আমি জানি না আপনার পোস্ট কি, এর বেশি কিছু না। আপনার এই ধারণাটা ভুল। আর আমরা বিশ্বাস করি সিলেট পুলিশ বাহিনী এটা প্রমাণ করে দিবে, সিলেটের গোয়েন্দা বিভাগ, র্যাব, পিবিআই যারাই কাজ করছেন এই মামলার ইনভেস্টিগেশনে, তারা প্রমাণ করবে যে আকবরের এই ধারণাটা ভুল। আমার মনে হয় যে আকবর পালায়ে কোথায় যাবে? যে কোনো একটা আসামি, যে কোনো একটা মানুষ যখন অপরাধ করে, তখন সে করে কি, তার লিঙ্ক গুলাকে ইউজ করে। লিঙ্ক বলতে হতে পারে পরিবার, হতে পারে বন্ধু, হতে পারে তার সহকর্মী, হতে পারে তার শ্বশুরবাড়ি বা ওই সাইডের বিষয়গুলোকে। তো নিশ্চয় আমাদের পুলিশ বাহিনী যথেষ্ট বিচক্ষণতার সহিত এই বিষয়গুলোকে খেয়াল রাখবেন। আর কোথাও না কোথাও এই আকবরের ছবি যেহেতু ভাইরাল হচ্ছে, আপনি যদি বাংলাদেশের একজন সচেতন নাগরিক হয়ে থাকেন, আকবরকে যেইখানেই দেখেন, হয়তো আপনার পাশের বাসায় আকবর তার কোনো আত্মীয়ের বাসায় আছে, হয়তোবা কোনো গ্রামে আছে, হয়তোবা কোনো মফস্বলে আছে, দেখা মাত্রই আপনারা স্থানীয় থানা পুলিশের কাছে গোপনে খবর দেন। আর যদি পুলিশ তারা অ্যারেস্ট না করে, সেইটাও আপনারা ভিডিওতে ধারণ করেন, আমাদের কাছে পাঠিয়ে দেন। আমাদের অবস্থান পুলিশের বিরুদ্ধে না, পুলিশের ভিতরে থাকা ওসি প্রদীপ দাসের যে চেলারা, ওসি প্রদীপ জেলে আছে, কিন্তু তার অসংখ্য চেলা এই মুহূর্তে এখনো মার্কেটে ঘোরাঘুরি করছে। আমরা চাই এদেরকে ধরে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি। এই পুলিশের আমার মনে হয় যে ধর্ষণের ক্ষেত্রে যেমন নতুন আইন হয়েছে, পুলিশ হেফাজতে মৃত্যুর আরেকটা ঘটনা কিন্তু আজকে আপনারা দেখেছেন কিনা আমি জানি না, আরেকটা নিউজও আছে। তো এখন এগুলো কিন্তু একের পর এক বের হয়ে আসছে। আমার মনে হয় যে পুলিশ হেফাজতে মৃত্যুর ক্ষেত্রে যে সংবিধানের নতুন আইনটা চালু করা হয়েছে, এটা অনেক লম্বা লেন্দি। আকবরদের মতন যারা স্পষ্ট প্রমাণিত আসামি, এদেরকে ধৈর্য ঝুলাই দেওয়া, অথবা আমরা গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম, কয়েকজন মানুষের চরিত্র দেখিয়েছিলাম যারা এই আকবরকে অনলাইনে খুব কঠিনভাবে প্রমোট করছিল, তাদেরকে জিজ্ঞেস করলেও হয়তো পাওয়া যেতে পারে, যারা দাবি করছিলেন যে আকবর ভাই অন্যরকম মানুষ। আকবর তো এই বাংলার জমিনে আছে, মাটি খুইরা হোক, মাটি ফাইরা হোক, এই আকবরকে বের করতে হবে। এটা আমাদের পুলিশ বাহিনীর মান সম্মান রক্ষার বিষয় হয়ে গেছে। এই আকবর বাংলাদেশ থেকে পালাইতে পারে নাই। প্রয়োজনে সীমান্ত, যেহেতু সিলেটের সাথে সীমান্ত আছে ভারতের, সেই সীমান্তগুলোকে একটু সিলগালা করা দরকার, তার সম্পর্কে মানুষকে সচেতন করা দরকার। তা আপনারা এই ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন, যেন যেই জায়গাতেই লুকাই থাকে হারামিরে যেন খুঁজা বের করা যায় আর আইনের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা যায়। আমরা বিশ্বাস করি আমাদের পুলিশ ভাইরা সেই কাজটা করবেন, আর আপনারাও ইনশাল্লাহ এগুলাকে শেয়ারের মাধ্যমে সাপোর্ট করবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যাবার আগে আবারও বলে যাই যে এই এই এসআই আকবর সম্পর্কিত যে কোনো তথ্য যদি আপনার কাছে থাকে বা তার অতীত কোনো কর্মকাণ্ড, যদি আপনি এই আকবর দ্বারা ভিকটিম হয়ে থাকেন, তাহলে আপনি আমার ফেসবুক পেজ নাইম কুরিয়াতে আপনি যে কোনো তথ্য পাঠাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের দেওয়া তথ্য অনুযায়ী পরবর্তী এপিসোড করার জন্য, তবে অবশ্যই সত্য তথ্য দিবেন।